আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চিকেন মোমো বানিয়ে দেখাবো। এখানে আমি চিকেনের বুকের অংশের মাংস ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ব্লেন্ডারের সাহায্যে কিমা করে নিব। আপনারা চাইলে একেবারে মাংসের কিমাটাই ব্যবহার করতে পারেন। এখন এই চিকেন কিমাতে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। তারপর একটি কড়াইতে তেল গরম করে তাতে আদা কুচি ও রসুন কুচি দিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিব। তারপর তেলসহ আদা ও রসুন কুচি চিকেন কিমায় অ্যাড করে দিব। তারপর চিকেন কিমার সাথে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার ক্ষেত্রে যদি কিছুটা পানি অ্যাড করার প্রয়োজন হয় তবে পানি অ্যাড করে দিব এবং আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে নিব। তারপর কিমার মিশ্রণটিকে 1 থেকে 2 ঘন্টার জন্য সেট হতে রেখে দিব। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে সেট হয়ে যাবে। তারপর মোমোর ডো তৈরি করার জন্য 2 কাপ ময়দা ও 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। তারপর তাতে হাফ চা চামচ লবণ দিয়ে মিক্স করে নিব এবং প্রয়োজন মতো অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিব। তারপর ডোটিকে ঢেকে 30 মিনিটের জন্য সেট হতে দিব। তারপর ঢাকনা খুলে ডোটিকে আরও কিছুক্ষণ মুথে নিব। তারপর অল্প অল্প করে লেচি কেটে রুটি বানানোর মতো করে ডোটিকে বেলে নিব। তারপর একটা গোল পাত্র বা গোল পাত্রের ঢাকনার সাহায্যে এভাবে গোল শেপ করে রুটিটিকে কেটে নিব এবং কাটার পর যেই প্লেটে এগুলোকে রাখবো তার গায়ে অবশ্যই ময়দা ছিটিয়ে দিব। তারপর 1 চা চামচ করে চিকেন কিমার পুর দিয়ে ছোট রুটিটিকে ভালোভাবে চেপে চেপে শেপ করে নিব। আপনারা চাইলে যে কোনো আকারে এই মোমোগুলোকে বানিয়ে নিতে পারবেন। এরকম করে একে একে সবগুলো মোমো বানিয়ে নিব। তারপর আমি রাইস কুকারের স্টিম করার জন্য যে স্টিমারটা থাকে সেটাকে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব। তারপর নিচের পার্টটিতে মানে রাইস কুকারের যে পার্টে ভাত রান্না করা হয় সেই পার্টে পানি ফুটিয়ে নিব এবং তার উপরের স্টিমারের পার্টটিতে মোমোগুলোকে প্লেস করে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর পরিবেশন করে নিব। দোকানের মোমোর চেয়েও বাসার মোমো বেশি মজা হয়েছে এবং এটা স্বাস্থ্যসম্মতও বটে। মাংসের কোনো কাঁচা গন্ধ নেই, প্লাস মাংস এবং মোমো দুটোই একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে অবশ্যই এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন এবং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।